এক নারী নিজের বাড়ির ছাদেই দারিদ্র্যের স্রষ্টাকে দেখতে পান, কিন্তু তাকে না তাড়িয়ে বরং ভেতরে ডেকে এনে অতিথির মতো সম্মান করেন। তখনই তিনি জানতে পারেন দারিদ্র্যের স্রষ্টা যেখানেই যান লোকজন তাকে তাড়িয়ে দেয়, ফলে তিনি সবসময় ক্ষুধার্তই থাকেন। মায়ায় পড়ে নারীটি তাকে নিজের বাড়িতে থাকতে দেন এবং তার জন্য টেবিল ভর্তি খাবার সাজান। দারিদ্র্যের স্রষ্টা এক লোকমা মুখে দিতেই তার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরতে শুরু করে। তিনি জানান গত 800 বছরে এই প্রথম কেউ তার প্রতি এত মায়া দেখিয়েছে। কিন্তু ওই নারী দারিদ্র্যের স্রষ্টাকে বাড়িতে আশ্রয় দেওয়ার পর থেকেই তাদের দুর্ভাগ্য শুরু হয়। রান্নার সময় হঠাৎ কড়াইতে আগুন ধরে যায়, ছাদের বাতিটা কোনো কারণ ছাড়াই নিচে খসে পড়ে, তার স্বামীর অনেক কষ্টে লেখা পাণ্ডুলিপিটি ভুলবশত কফি পড়ে নষ্ট হয়ে যায়। এর চেয়েও খারাপ ব্যাপার, তার উপন্যাস প্রকাশে বারবার দেরি হতে থাকে। শেষমেশ নারীটির চাকরিও চলে যায় এবং এক রাতেই স্বামী স্ত্রী দুজনে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। তাদের আয়ের আর কোনো পথই খোলা ছিল না। এসব সহ্য করতে না পেরে তার স্বামী দারিদ্র্যের স্রষ্টাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেন, কিন্তু নারীটি কড়াভাবে নিষেধ করে দেন। তার চোখে দারিদ্র্যের স্রষ্টা কেবলই এক অসহায় বৃদ্ধ মানুষ। বাকি লোকজন যেমনটা করে, একাকী ও অসহায় এই মানুষটির সাথে তিনি তেমন আচরণ করতে পারেন না। তার এমন দয়ায় গভীরভাবে মুগ্ধ হয়ে দারিদ্র্যের স্রষ্টা নিজের সবচেয়ে দামি জিনিস একটি পুরনো বাটি বের করে তাকে উপহার হিসেবে দেন। কিন্তু নারীটি ভাবেন বাটি ছাড়া স্রষ্টা খাবেন কিভাবে, তাই তিনি এর বদলে নিজের বাড়ির একটি নতুন বাটি তাকে দিয়ে দেন। মন থেকে ধন্যবাদ জানিয়ে স্রষ্টা এমন লোকজনদের একটি তালিকা বের করেন যাদের কপালে দারিদ্র লেখা ছিল, আর সেখান থেকে ওই নারীর নাম কেটে দেন। এরপর তিনি উঠোনেই অদৃশ্য হয়ে যান। সেদিন থেকে ওই নারী ও তার পরিবার সুখ সমৃদ্ধিতে জীবন কাটাতে শুরু করে। আর সেই পুরনো বাটিটি আসলে এক জাদুকরী বস্তু ছিল, যা পরে ওই নারীর জীবনের এক কঠিন মুহূর্তে তার প্রাণ বাঁচায়। টাকা হারালে আবার আয় করা যায় এবং খারাপ সময়কেও পার করা যায়।